হাই। তো এটা আমার 5th সেপ্টেম্বরের ব্লগ। তো আমি সকাল থেকে ভেবেছিলাম ব্লগটা শুরু করব, তো তার কারণেই করি। আর সকালবেলা রান্না যা যা কাজ ছিল, রান্নাবাড়ি যা যা যেটা যেটা আমার ছিল সেগুলো করে নিয়েছিলাম। আর সেদিন আমার এই কাচের জারগুলো পরিষ্কার করা ছিল, তো পরিষ্কার করে জলগুলো চেঞ্জ করে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। দেখতে ভালো লাগে ওই জন্যই করলাম শেয়ার। আর আমার কিছুদিন আগে একটা প্রোডাক্ট এসেছিলো, তো এখন যেহেতু সামনে পুজো, তো আমার মনে হয় নাইকা থেকে কিনলে গেলেই কিছু না কিছু একটা ফ্রি দিচ্ছে, তো আমাকে ওই শেষে দুটো ফ্রি দিয়েছিল। তো আমি সেই প্রোডাক্ট দুটো সম্বন্ধে বলতে পারবো না, কারণ আমি ইউজ করিনি কোনো দিনও। আর আমার বাড়ির সামনে পুরো মানে কী আর বলবো, পুরো জ্যাম লেগে গেছে। মানে সামনে রাস্তাটা ঠিক করছে। দুর্গাপুজোর সময় যেহেতু এখানে খুব ভালোভাবে বড়োভাবে প্যান্ডেল হয়, সামনেই আমাদের একটা ক্লাব আছে, সেই ক্লাবটাতে হয়। তো কিছুদিন পরে এই রাস্তাটা তো মনেই হবে না যে এই রাস্তাটাই সেই রাস্তাটা। মানে এত ভালোভাবে তোমার লাইটিং দিয়ে সাজানো থাকবে, লোক গম গম করবে। আমি পরে তোমাদেরকে ভিডিও করে অবশ্যই দেখাবো। তো আমি বিকালবেলা রেডি হয়ে গেছিলাম। তো সবার মতন আমারও সেদিন কিছু কিছু প্ল্যান ছিল বাচ্চাগুলোদের সাথে। প্ল্যান বলতে কি, ওদেরকে কিছু দিব আর একটুখানি পড়াবো তো অবশ্যই, না পড়ানো তো না। পড়াবো আর তোমার ওদের জন্য যা যা নেওয়ার ছিল গিফটগুলো নিয়ে নিয়েছিলাম। তারপর আমি নেমে দেখছি আমার ব্যাগটাতে প্রবলেম হচ্ছে, তাই জন্য আমি যে ব্যাগটা নিই ওই ব্যাগটা চেঞ্জ করে আবার এই ব্যাগে সবগুলো খাবারগুলো ভরলাম, কারণ এই ব্যাগটাতে আমার হচ্ছিল না। আমার ছাতা লাগে, জলের বোতল লাগে, আরও অনেক জিনিস লাগে। মানে আমি পড়াতে গেলেও একটা পুরো সংসার নিয়ে যাই ব্যাগে, এরকম অবস্থা। তো আমি পৌঁছে গিয়ে ওরা কি সুন্দর আমাকে এই তোমার যেগুলো যেগুলো গিফট দেওয়ার সেগুলো দিচ্ছে, কার্ড তৈরি করেছে। আর সেদিন বলতে হয় না, ওরা এত লজ্জা পাচ্ছিল, আমার মনে হয় ওরা আমাকে ফার্স্ট টাইম দেখছে এরকম মনে হচ্ছিল, এত ভীষণ লজ্জা পাচ্ছিল। মানে মাথায় তুলছে না এরকম টাইপের, মানে আমাকে চিনেই না এরকম। মানে ওদের মানে একটু অকওয়ার্ড ফিল হচ্ছিল হয়তো। মানে ওর মারা যে বলছে বল হ্যাপি টিচার্স ডে, সেটাও বলছিল না। আর এসিটা যেহেতু খুব মানে অনেকক্ষণ ধরে চলছিল, তো এই স্লিভলেস পরেছিল স্টুডেন্টটা আমার, তো ঠান্ডা লাগছিল, তো ওড়না দিয়ে আমি একটু ইয়ে করে দিয়েছিলাম ওকে, যাতে ওর ঠান্ডা না লাগে। আর আমরা একটু ছবিও তুললাম আর অনেক গিফটও পেয়েছি। কী কী গিফট পেয়েছি আমি পরে কোনো একটা নেক্সট ব্লগ বা শর্টসে তোমাদেরকে দেখাবো। অনেক কিছু গিফট পেয়েছি, সত্যি খুব স্পেশাল ফিল হচ্ছিল। আর এটা এবছর করে না, আমার প্রতি বছরই আমার স্টুডেন্টরা কিছু না কিছু করে। আর এটাতে সত্যি কথা বলতে তার মা বাবাদের বেশি ভূমিকা, কারণ ওরা তো ছোট, মানে মা বাবারা এতটা ভাবে যে হ্যাঁ টিচার পড়াতে আসছে, তাদের জন্য একটা দিন কিছু করা উচিত। তো সত্যি কথা বলতে ওদের মানে এই থিঙ্কিংটা আমার খুবই ভালো লাগে। আর আমি সত্যি বলতে আমি খুব ব্লেসড যে আমার গার্জেনগুলো এরকম ভাবে, মানে ছোট একটা পেনই দিক না কেন সেটাতেও আমি খুশি। মানে সব মানে টিচারদেরই এটা একটা আশা থাকে যে ছোট্ট একটা কার্ড, একটা পেন দিলেই খুশি হয়ে যায়। তো যাই হোক, আমিও খুশি হয়েছিলাম। আর আমিও চাইবো যে সব যাতে গার্জেনরা যদি কেউ দেখে থাকো, তো টিচারদের একটাই দিন থাকে, তো কিছু না কিছু করা উচিতই। তারপরে এসে আমি খেয়ে নিয়েছিলাম, সেদিন বেশি কিছু খেতে ইচ্ছা করছিল না, ওই যে দেখলে ম্যাগি বানিয়েছিলাম আর ওইটা নিয়েই আর পেট ভরে গেছিলো, কিছু খাইনি। তারপরে আমার যেগুলো কাজ থাকে তোমার, যেগুলো কিশমিশ ভিজা জল, সেটা আমি রেখে দিয়েছিলাম। আর এই কোটাটা আমার মনে পড়লো আমার সিরাম শেষ হয়ে গেছে, তাই জন্য সরি টোনার শেষ হয়ে গেছে, তো সামনে তোমার ওই টোনারের বোতলটা রাখলাম। আর নামাজ পড়ে নিয়েছিলাম। তারপরে আমার সেদিন যেহেতু মুখে অয়েল ম্যাসাজের ডেট ছিল, তো সেটা করছিলাম। করে নিয়ে মানে নারকেল তেল দিয়ে তুমি যদি এক সপ্তাহে একদিন করে মানে স্কিনটাকে ম্যাসাজ করো, তো খুব ভালো লাগে, খুব গ্লো করে স্কিনটা। তো সেটা করে নিয়েছিলাম। তারপরে তোমার বেডপত্র রেডি করে নিয়েছিলাম, আমারই সব জিনিস ছিল যেগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো সেগুলো রেডি করে নিয়েছিলাম। আর আমি তৈরি হয়ে গেছিলাম ঘুমানোর জন্য। তো ভিডিওটা খুব ছোট, কিন্তু কেমন লাগলো জানাইও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।